আসসালামু আলাইকুম ওয়াদাব হলারের শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলা বিরোধকর খবর লগে আছি আমি জুনেদা চৌধুরী। হেফাজতে ইসলামর আমির আল্লামা শাহ আহমদ শফি আর নাই। শুক্রবার হাঞ্জাবালা হাসপাতালের লাইফ সাপোর্টও তান দম গেছে। সিলেটও 2 কেজি পেঁয়াজর লাগি টিসিবির গাড়ির খান্দাত লম্বা লাইন। সাপ্লাই কম টাকায় খালিয়াতে ফিরত আইরা বহুত কাস্টমার। দেশও গেছে 24 ঘন্টা বেমার থেকে ভালো হয়েছেন আরো 2000 লাখান মানুষ, আর নয়া বেমারি মিলছে 1500 লাখান। প্রেমর টানে খাটা তারার বেড়া ফারইয়া ইন্ডিয়া থেকে সুনামগঞ্জ যাওয়া এক ফুড়ির জায়গা হয়েছে 14 শিকর ভিতরে। যুবদলরে আরো শক্তিশালী করার লাগি হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের প্রতিনিধি বৈঠক। সিলেট এখন রোজু বেশি মানুষ করোনা বেমার থেকে ভালো হইরা গেছে, খালি মারা গেছেন আরো 2 জন। অত সময় জেলা শিরোনাম, এখন বা ফুরা খবর। হেফাজতে ইসলামর আমির আল্লামা আহমদ শফি আর নাই। শুক্রবার হাঞ্জাবালা ফুরান ঢাকার গেন্ডারিয়াত আজকর আলী হাসপাতালত তান দম গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা শাহ আহমদ শফির ফুয়া আনাস মাদানী জানাইছেন, শরীর বেশি খারাপ হওয়ায় আইসিউত ভর্তি আল্লামা শফিরে এয়ার অ্যাম্বুলেন্সে করিয়া চিটাগাং থেকে ঢাকার আজকর আলী হাসপাতালত ভর্তি করা হয়েছিল। হনর লাইফ সাপোর্ট রাখিয়া ডাক্তারি করার সময় তান দম গেছে। হাটহাজারি মাদ্রাসার ছাত্রীদের আন্দোলনের সময় বৃহস্পতিবার মাদানে আল্লামা শফির শরীর খুব খারাপ করছিল। রাইতু তান্ডে চিটাগাং হাসপাতালে নেওয়া হয়েছিল। শুক্রবার বিয়ানে হাসপাতালের সিনিয়র ডাক্তার হলে বোর্ড বইয়া তান্ডে ডাকাত নেওয়ার পরামর্শ দিছিলা। বিয়ানে তান্ডে এয়ার অ্যাম্বুলেন্সে করিয়া চিটাগাং থেকে ডাকাত আনা হয়েছিল। ইবাদি আল্লামা আহমদ শফি মারা যাওয়ায় দুঃখ জানাইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মারা যাওয়ায় সারা দেশের আলেম উলামা হলেও দুঃখ পাইছেন। পেঁয়াজের দাম বাড়ি যাওয়ায় সিলেট এখন টিসিবির গাড়ি হলর খান্দাত লম্বা লাইন লাগছে। কম রোজগার থেকে আরম্ভ করিয়া মিডিল ক্লাস ফ্যামিলির মানুষে 2 কেজি পেঁয়াজর লাগি লাইনও গিয়া খাড়াইরা, কিন্তু রইদে ফুড়িয়া আর মেঘে বিজিয়া লাইনও খাড়াইলেও বৌতি ফাইরা না পেঁয়াজ খালিয়াতে ফিরত হওয়া লাগের তারারে। ইতা লইয়া তারা গুছায় ফুলরা হিবাইতি ডিলার হলে হইরা সাপ্লাই কম দেখায় তারা সব কাস্টমারে পেঁয়াজ দিতা পাররা না। মোজাম্মেল হকর ক্যামেরাত ফুরা খবর শুনাইরা সুবর্ণা দরে। আখটা করি পেঁয়াজ রফতানি করা বন করি দেওয়ায় খালি সিলেট নাই সারা দেশও বাড়ি গেছিল পেঁয়াজের দাম। পেঁয়াজ বাজার থেকে হাসার হাসার নাই হইবার আগেও খারবারি হলে বুদ্ধি করিয়া পেঁয়াজের দাম বাড়াই দিছিলা। 25 টাকার পেঁয়াজ বাজারও বেচা হয় 100 টাকা। অবস্থা সামাল দেওয়ার লাগি টিসিবির দিয়া বাজারও পেঁয়াজ বেচানি আরম্ভ করছে। টিসিবির পেঁয়াজ দাম রাখা হয়েছে কেজি মাত্র 30 টাকা। সেপ্টেম্বরের 13 তারিখ থাকি ডিলার হলরে দিয়া সিলেট শহরের 9 জায়গাত আরম্ভ হয়েছে পেঁয়াজ বেচা। 100 টাকার পেঁয়াজ মাত্র 30 টাকায় কিনার লাগি টিসিবির গাড়ি অকলের সামনে উড় মাইল লাগাই দিছিলা কাস্টমার হলে। তারারে সামলানিত গিয়া গাম বার হয়েছে ডিলার হলর। একজন কাস্টমারে দেওয়া হয়েছে 2 কেজি করে পেঁয়াজ, আর এখন 2 কেজি পেঁয়াজ পাওয়া মানে সোনার চাক্কা পাওয়া। আমরা সন্তুষ্ট, আমরা এনে কোনো দুর্নীতিও বা কিছু এমন কিছু পাইছি না। যেমন লাইনে তো খাড়া হয়ে আমরা মানে মাল এর মাঝে টিসিবির লাইনও দাঁড়াইয়া আমরা মানে পেঁয়াজ লইলাম আর কি, কিন্তু পেঁয়াজ হঠাৎ করে দাম বাড়ে যাওয়া গিয়া মানুষের মাঝে এরকম দেখা দিছে, যার ধরুন আমরা এই লাইনেও পাইও পেঁয়াজের শুধু বেশিরভাগ পেঁয়াজ লওয়া তো আসলে সব আগ্রহ দেখাই দেয় আর কি। বহুতে আবার ঘন্টা 2 ঘন্টা লাইনও খাড়াইয়াও সোনার চাক্কা পাইছই না। লাইন থেকে গাড়ি পর্যন্ত যাইতে যাইতে গিয়া দেখছইন পেঁয়াজ শেষ পর্যন্ত গুছা লইয়া খালিয়াতে গড় গেছেন তারা। আমি 1.5 ঘন্টা অপেক্ষা করার পর যখন লাইনে গেলাম ভিতরে, তখন পেঁয়াজ নাই বলে, পেঁয়াজের জন্য তো আসলাম। তারা আধা 1 ঘন্টা হয়েছে না তারা খাড়াইছে, এখন তারা ওইটা তারা 200 কেজি লাইছে পেঁয়াজ তো 200 কেজি কুনানো দিল, তারা 2 কেজি করে পেঁয়াজ দিলে। আমরা আগে মনে হয় সর্বোচ্চ 20-30 জন মানুষ পেঁয়াজ পাইছে, মানে আমরা সামনে আরো 20 জন 10 জন মানুষ আছে, বেশি না, তখন পেঁয়াজ নাই তারা। টিসিবির পেঁয়াজ বেচরা হলে কইরা টিসিবি তাকে রোজ তারারে বেচবার লাগি মাত্র 200 কেজি পেঁয়াজ দেওয়া হয়। 2 কেজি করে দিলে তারা মাত্র 100 জন কাস্টমারে বুঝ দিতে পারেন, কিন্তু কাস্টমার এর তাকে আরো বেশি টাকায় তারারে গাইল হুনা লাগে। এর লাগে আরো বেশি করে পেঁয়াজ দেওয়ার দাবি জানাইছেন তারা। যে পেঁয়াজ পাই এই পেঁয়াজে আমরা পুষায় না, যে কাস্টমার দেখা যায় পেঁয়াজের জন্য বেশি, এর লাগে আপনারা পেঁয়াজের বরাদ্দটা একটু বাড়াই দিলে জনগণে পাইব, আমরাও দিতে সুবিধা হইব। পেঁয়াজ ছাড়াও টিসিবিরে দিয়া বাজার থেকে কম দামে সিলেট বেচা হয় সয়াবিন তেল, মসুরির ডাইল, চিনি আরো দরকারি জিনিস সকল। দেশে গেছে 24 ঘন্টায় বেমার থেকে ভালো হয়েছেন আরো 2000 লাখান মানুষ। সকল তাই 2.5 লাখের উপরে মানুষ এই বেমার থেকে ভালো হয়ে গেছেন। দেশ ই কয়দিন ধরি বেশি করে আর করোনা বেমারি পাওয়া যায় না,
গেছে খাইল নয়া বেমারি মিলছে আরও 1,500 লাখান। দেশ ই বেমারে মানুষ মরাও কমের। গেছে খাইল করোনায় জান নিছে আরও 22 জনের। এখন পর্যন্ত হলতায় মারা গেলা 4,881 জন। শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল নয়া আরও বেমারি মিলছে 1,541 জন। এখন পর্যন্ত দেশে হলতায় করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,45,805 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 22 জন মারা গেছে। ও লইয়া দেশ ই বেমারে মারা গেলা 4,881 জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে 24 ঘন্টায় একলগে আরও 1,923 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন রুজু ই বেমার থেকে বেশি বেশি করে মানুষ ভালো হইরা। দেশে হলতায় এখন পর্যন্ত ই বেমার থেকে ভালো হয়েছেন 2,52,335 জন। প্রেমর টানে খাটাতারর বেড়া ফারইয়া সুনামগঞ্জের দুয়ারা বাজার বর্ডার ফারইয়া বাংলাদেশ হয়েছিল ইন্ডিয়ান এক জোয়ান ফুড়ি। বাদে গিয়া উঠছিলা তান প্রেমিকর বাড়িত। বাদে ভিডিও কলে বাখরাইনো থাকা প্রেমিক আব্দুল সাত্তারের লগে নিকা হয়েছিল। কিন্তু বেড়া লাগি গেছে ই খবর বিজিবিএ শুনার বাদে। গেছে বুধবার রাইতু পাসপোর্ট ছাড়া বাংলাদেশও হামানিয়ে বিজিবিএ ও ফুড়িরে 14 শিকর ভিতরে হারাইছে। আশিকর টানে ইন্ডিয়া থেকে আওয়া ও ফুড়ির নাম মঞ্জুরা বেগম। তাইন ইন্ডিয়ার আসাম রাজ্যর কামরূপ জেলার চাংসারি থানার টাফারফাতার গাঁওর মহুর আলীর ফুড়ি। গেছে মঙ্গলবার তাইন সুনামগঞ্জের দুয়ারা বাজার বর্ডারর বাংলা বাজার ওইয়া বাংলাদেশ হামাইছেন। মঞ্জুরা বেগমর প্রেমিক আব্দুল সাত্তার 5 বছর আগে মামলা খাইয়া বা গিয়া ইন্ডিয়ার আসাম গেছ লাগি। হন গিয়া মঞ্জুরা বেগমর লগে তান প্রেম ভালোবাসা ওই গেছিল। 1 বছর বাদে সাত্তার বাংলাদেশও ফিরিয়া ইয়া বাহরাইন গেছ লাগি। এর ভিতরে তারার মাঝে মোবাইলে মাত কথা চলত। গেছে মঙ্গলবারে বাহরাইন থাকি বাড়ির ঠিকানা দিয়া সাত্তার মিয়ায় তান প্রেমিকা মঞ্জুরারে বাংলাদেশ আইবার লাগি হইন। ইকান হুনিয়া ফুরিও আইন আইয়া দুয়ারাবাজার উপজেলার খালাউরা গাঁও সত্তার মিয়ার বাড়িত যাইন। বাদে মাত কথা মাতিয়া মোবাইলের ভিডিও কলে তারার বিয়া হয়। পুলিশ জানাইছুন বাদর দিন বুধবার বিয়ালে বিজিবিএ দাওয়াত ছাড়াও ই খবর ফাইলাইছুন। পাসপোর্ট ছাড়া বাংলাদেশ হামানিয়ে মঞ্জুরা বেগমরে গিয়া তারা আটকাইয়া আনছুন। পাসপোর্ট ছাড়া বাংলাদেশ হামানির দোষে মঞ্জুরা বেগমর উপরে মামলা দিয়া তানরে রাইতু দুয়ারাবাজার থানাত সমজানি হয়েছিল। বাদর দিন কোর্টও তোলার বাদে জজ সাহেবে মঞ্জুরারে জেল রাখার হুকুম দিছেন। সিলেট ও যুবদলরে আরও শক্তিশালী করার লাগি আরম্ভ হয়েছে উপজেলা পর্যায়ের বৈঠক। শুক্রবার কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের প্রতিনিধি বৈঠক হয়েছে। বৈঠক প্রধান অতিথি আসলা কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আর সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শহীদুল্লাহ তালুকদার। প্রধান অতিথির বক্তৃতা শহীদুল্লাহ তালুকদারে কইছেন দেশের মানুষ আইজ বিপদ আছেন। খালেদা জিয়া আর তারেক রহমান সহ জাতীয়তাবাদী শক্তির নেতাসকলরে মামলা দিয়া হেরান করা হয়। এই অবস্থা থেকে দেশে বাঁচানির লাগি যুবদলরে আরও শক্তিশালী হওয়া লাগবো। সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু সভাপতিত্বে আর সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় প্রতিনিধি বৈঠক ও বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনসার উদ্দিন আর সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ। এই সময় আরও বক্তৃতা দিচ্ছেন যুবদল নেতা অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন, শাহেদ আহমদ চমন, মইনুল ইসলাম মঞ্জু, কবির উদ্দিন, মিজানুর রহমান নেসার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েস আহমদ আর অলি রহমানে। সিলেট বিভাগে এখন রোজও বেশি করে মানুষ করোনা বেমার থেকে ভালো হইরা। এখন রোজ নয়া করে বেমার পড়া মানুষ থেকে ভালো হওয়া মানুষ 2 গুণ বেশি থাকে। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগে নয়া বেমারি মিলছে 48 জন আর বেমার থেকে ভালো হইয়া বাড়িতে গেছেন 100 জন। এর বাদেও বাদ খবর হইল সিলেট বিভাগে গেছে খাইল করোনায় জান নিছে আরও 2 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শুক্রবার বিয়ান 8টা পর্যন্ত পাওয়া হিসাবে সিলেট বিভাগে করোনা বেমার পড়া মোট মানুষের সংখ্যা আছিল 12,214 জন। বিভাগের 60 জেলার হিসাবে আলকাখরি বেমার পড়া মানুষের হিসাব হইল সিলেট জেলার 6,571, সুনামগঞ্জের 2,286, হবিগঞ্জের 1,700 আর মৌলভীবাজার জেলার 1,657 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি খুঁড়িয়া সিলেট বিভাগে 100 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 9,737 জন। মোট বেমার পড়া মানুষের মাঝে 75 ভাগের উপরে মানুষ ভালো হয়ে গেছেন। সিলেট বিভাগও গেছে খাইল করোনা বেমারে আরও 2 জন মারা গেছেন। এখন পর্যন্ত বিভাগ হলতায় ই বেমারে মারা গেছেন 211 জন। ই 211 জনের মাঝে আছেন সিলেট জেলার 153 জন, সুনামগঞ্জের 22, মৌলভীবাজার 21 আর হবিগঞ্জের 15 জন। অতবিল হুঞ্চিল্লা বাংলা বিরাটকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।